গাইস, আজকে আমরা লোগোসফট কমফোর্ট আজকে আমরা দেখব কিভাবে অন ডিলে এবং অন অফ ডিল নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমরা একটা নতুন ফাইল খুলে নিলাম। আমরা ল্যাডার ডায়াগ্রাম নিয়ে দিয়ে ডিজাইন করব। প্রথমে আমরা দেখি যে অন অফ ডিলে ছাড়া কিভাবে আমরা কাজ করতে পারি সেটা আগে দেখি। প্রথম একটা মেক কন্ট্যাক্ট সুইচ হিসেবে নিব। যে i1 ইনপুট সিমুলেশনে কি দেখি এটা সুইচ হিসেবে কাজ করবে। প্যারামিটার i1 ইনপুট হিসেবে i1 ইনপুটটা সুইচ হিসেবে কাজ করবে। এরপর আউটপুটের জন্য আমরা এই যে রিলে কয়েলটা চুজ করব। এখানে এই রিলে কয়েলটা অ্যাড করব। এরপর ওয়্যার দিয়ে সুইচের সাথে অ্যাড করব। এটা ভেরি সিম্পল একটা সার্কিট। এটাকে আমরা এখন সিমুলেট করব। এখানে ক্লিক করে সিমুলেশনে ক্লিক করে আমরা স্টার্ট সিমুলেশনে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে এই লাইনটা এনার্জাইজড হয়ে গেছে। এখন আমরা যদি সুইচটা অন করি সাথে সাথে এই T1 লাইটটা জ্বলে উঠবে। আউটপুট এনার্জাইজড হবে। আবার অফ করে দিলে সাথে সাথে T1টা নিভে যাবে, ডি এনার্জাইজড। আবার অন করলে অন হবে, অফ করলে। তো আমরা এখন চাচ্ছি অন করার সাথে সাথে T1টা জ্বলে উঠবে না, তার সুইচ অন করার 10 সেকেন্ড পরে, কত সেকেন্ড পরে? 10 সেকেন্ড পরে এই লাইটটা জ্বলে উঠবে। তো কিভাবে সেটা করতে পারি সেটা আমরা সিমুলেশনটা আগে অফ করি। তারপরে এখানে আমরা একটা অন ডিলে নিয়ে করব। অন ডিলেটা সুইচের সাথে কানেক্ট করে দিলাম। এরপরে আমরা মেক কন্ট্যাক্টে যাব। মেক কন্ট্যাক্ট থেকে এখানে এটা নিয়ে আসবো, প্যারামিটার নিয়ে আসবো। এখানে আমরা কোন প্যারামিটারটা চুজ করবো, আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পারবো যে এই যে এখানে যে ডিলেটা নিয়েছি T001, ওইটার সেম একটা প্যারামিটার এখানে দেখতে পাবো T001 অন ডিলে। এইটা চুজ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। তারপর আমরা আউটপুটের জন্য একটা রিলে কয়েল নিব। এখানে আমাদের ডাটা ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে T001 এখানে আমরা কয় সেকেন্ড ডিলে দিব? 10 সেকেন্ড ডিলে দিব অন ডিলে। তার মানে সুইচ অন করার 10 সেকেন্ড পরে এটা এনার্জাইজড হবে। এখন আমরা সিমুলেশনে যাব, তারপরে স্টার্ট সিমুলেশন। এখন অফ আছে, তাই না? T1টা এই যে বাসটা অফ আছে এবং এখানে নীলটা। তো আমি সুইচটা অন করব এবং এখানে দেখতে পাচ্ছি কাউন্টিং স্টার্ট হয়েছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 7, 8, 9, 10। 10 সেকেন্ড পরে এটা এনার্জাইজ, লাইটটা চলে যাচ্ছে। আবার অফ করে দিলাম, আবার অন করলাম, সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলে উঠলো। 10 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে। 10 সেকেন্ড পরে আমাদের লাইটটা জ্বলে উঠলো, অর্থাৎ আউটপুট এনার্জাইজড। এরপরে আমরা অন অফ ডিলে নিয়ে কাজ করব। সিমুলেশনটা বন্ধ করে দিলাম। আগের মতো আমরা মেক কন্ট্যাক্টে যাব, একটা সুইচ নিব, কিন্তু সুইচটা আসলে এই ডিলে সেম নেমে নিতে হবে। এখানে আমরা মেক কন্ট্যাক্টে গিয়ে স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাবো যেখানে একটা অন অফ ডিলে নামে একটা সুইচ আছে। তারপর এটা আমরা
পাওয়ার সাথে কানেক্ট করে দেব। তখন এবং অফ ডিলেটা এখানে সেট করতে পারবো। আমি ধরলাম যে আমি সুইচ অন করার লাইটটা নিভে যাবে। তাহলে অফ ডিলে কয় সেকেন্ড? 7 সেকেন্ড। অর্থাৎ সুইচ অফ করার সাথে সাথে লাইটটা নিভে যাবে না, 7 সেকেন্ড পরে লাইটটা নিবে। এভাবে আমি জিনিসটাকে সেট করলাম। ওকে, এখন জাস্ট আমাকে সিমুলেশন করতে হবে। স্টার্ট সিমুলেশনে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আই ওয়ান সুইচটা অন করে দিলাম। দেখতে পাচ্ছি লাইটটা কিন্তু এখন জ্বলে নেই। 5 সেকেন্ড ওয়েট করতে হবে। 5 সেকেন্ড পরে লাইটটা এনার্জাইজড হয়ে গেল। এখন অফ ডিলে কিন্তু 7 সেকেন্ড। তাহলে আমি যদি অফ করি সাথে সাথে অফ হবে না, 7 সেকেন্ড পর অফ করে দিলাম সুইচটা। এখনো অন অফ ডিলে ছিল, এই যে এখনো কিন্তু অফ হয় না। 7 সেকেন্ড পর অফ হলো। আবার অন করি, 5 সেকেন্ড পর অন হবে। অন হয়েছে। 5 সেকেন্ড পর কাউন্ট হওয়ার পর on। এখন যদি অফ করে দিই, এখনো কিন্তু অনই আছে, অফ হয় নাই। কয় সেকেন্ড পর অফ হবে? 5 সেকেন্ড পর অফ হবে। এভাবে আছে অন অফ ডিলেটা কাজ করে। এখন আমি দেখব যে এই সুইচটাকে আমরা কিভাবে পুশ বাটন হিসেবে কাজ। তো এখানে ডাবল ক্লিক করার পর সিমুলেশনে যাব। ওই যে মোমেন্টারি পুশ বাটন দিয়ে দিলাম। এখন এটা সুইচ না, এটা হয়ে গেছে কি পুশ বাটন। সিমুলেশন স্টার্ট করলাম। তো এখানে আমি যদি এখন আই1-এ ক্লিক করি কিন্তু কাজ হবে না। ঠিক আছে, আমাকে মাউসের যে লেফট ক্লিক আছে এটাকে চেপে ধরে রাখতে হবে 5, নাহলে কাজ হবে না। আমি যদি 1 সেকেন্ড চেপে ধরে রাখি কাজ হবে না, 2 সেকেন্ড চেপে ধরে রাখি কাজ হবে না, আমাকে 5 সেকেন্ড চেপে ধরে রাখলে পরে হচ্ছে ডিলেটা এনার্জাইজড হয়। এখন হচ্ছে লাইটটা জ্বলবে। আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু অফ অফ হইল না, 7 সেকেন্ড পরে অফ হলো। যেহেতু পুশ বাটন, মানে ছেড়ে দেওয়ার সাথে সাথে অফ হবে না, 7 সেকেন্ড পর অফ হবে, কারণ এটা হচ্ছে আমাদের কি পুশ বাটন। ঠিক আছে, এভাবে পুশ বাটন কাজ করে। তো এটা অন করতে হলে আমাকে 5 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে, এবং যতক্ষণ আমি চেপে ধরে রাখবো ততক্ষণ অন থাকবে, রাইট? আমি 5 সেকেন্ড চেপে ধরে রাখলাম, অন হইল। আমি কিন্তু এখনো ছেড়ে দেয় নাই, এখানে চেপে ধরে আছি। যতক্ষণ চেপে ধরে রাখবো ততক্ষণ অন থাকবে। এরপর আমি যদি ছেড়ে দিই তাহলে কি অফ হয়ে যাবে না? আমি যদি এখন ছেড়ে দিছি, এই যে ছেড়ে দিছি, কাউন্টিং শুরু হয়েছে, 7 সেকেন্ড পর অফ হবে, এই অফ হয়ে যাবে। আমি যদি এটাকে আবার সিমুলেশন অফ করে এখানে ডাবল ক্লিক করলাম, সিমুলেশন সুইচ, আবার এটা সুইচ হিসেবে কাজ করে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।